আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্ম থেকে যদি আপনি আধ্যাত্মিকতাকে বের করে দেন, তবে আপনার আমার কলবের খোরাক, কলবের খাবার থেকে আমরা বঞ্চিত হব। কেননা আমরা নামাজ, রোজা, শরিয়া মোতাবেক যে কাজগুলো করছি তার এক গভীর তাৎপর্য, গভীর রহস্য এবং এক সাগর সম আধ্যাত্মিকতা লুকিয়ে রয়েছে। আপনার লতিফা সমূহ যেমন সির, আখফা, রুহ, নফস, এই সকল কিছুর ওপর মহান আল্লাহর এক আধিপত্য বিস্তার করেছে। তাই তো ইসলামে আধ্যাত্মিকতা এক অপরিহার্য অংশ। আজকের এই ভিডিওতে আল্লাহর নাম তত্ত্ব নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ অসংখ্য নামের মাধ্যমে নিজেকে প্রকাশ করে থাকেন। আল্লাহের নাম তত্ত্ব কোনো নতুন চিন্তা ধারণা নয়। মহান আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে তার মধ্যে রূহ ফুৎকারের সঞ্চারের মাধ্যমে তার মাঝে প্রাণ এনে দেন। তারপরেই সে রূহ আদম আলাইসাল্লামকে এমন এমন শিক্ষা দান করেন যা ফেরেশতাদেরও জানা ছিল না। আদম আলাইসাল্লামকে মহান আল্লাহ তাআলা এমন শিক্ষা দেন যা ফেরেশতারা জানতো না, আর যার কারণেই মানুষ এবং আদম আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের ওপরে গিয়ে পরিগণিত হয়। মূলত আদম সৃষ্টির প্রস্তাবে ফেরেশতাগণ প্রতিবাদ করে বলেছিল তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। মহিমান্বিত আল্লাহ তখন তাদের কথা, ফেরেশতাদের কথা নাকচ করে বলেন যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না, বরং মহান আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এ কথার অর্থ হলো মানব জাতির মাঝে এমন এক গুণ নিহিত আছে যা ফেরেশতাদের মাঝে নেই, আর তা হলো মানুষ আল্লাহকে মহব্বত করতে পারে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যেতে পারে, আল্লাহর প্রেমে ফানা হয়ে যেতে পারে, মহব্বতে পাগল পারা হয়ে যেতে পারে। কিন্তু ফেরেশতারা শুধুই মাত্র হুকুমের তামিল করে থাকে, কিন্তু মানুষ তার মহব্বতের শক্তি দিয়ে স্তরে স্তরে মারেফত থেকে হাকিকতের স্তর পর্যন্ত পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। আর হাকিকত এমন এক স্তর যেই স্তরে ফেরেশতাদেরও যাওয়ার কোনো অনুমতি নেই, শুধু মানুষ জাতীয় জিন জাতি সেই স্তর পর্যন্ত যেতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি তার গজলে উল্লেখ করেছেন যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে তার মহিমান্বিত নাম নিয়ে মশগুল থাকতে হবে। আল্লাহ আমাদের অতি নিকটবর্তী, আমরা সকলে মহান আল্লাহর নামের তাজাল্লির মধ্যেই আছি। সুবহানাল্লাহ। তাই তো মহান আল্লাহ বলেন, এবং পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্য, যেদিকে তোমরা মুখ ফেরাও না কেন সেদিকেই আল্লাহর বিরাজমান। আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। আর তাই তো মহিমান্বিত আল্লাহর পবিত্র নামসমূহ সর্বদা জিকির করা নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির একটি বড় সোপান। খাজা মঈনুদ্দিন চিশতি তার এক গজলের মূলভাবে বলেন, ফানা তত্ত্বের এক অন্যতম বাণীতে তিনি বলেন, হে প্রভু, আপনাকে যতই অনুসন্ধান করছি ততই যেন আপনি মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন এবং তার দিকে না তাকিয়ে যেন প্রভু অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এই কথাটির অর্থ হলো, আল্লাহর প্রতি যদি আপনি একটুও অমনোযোগী হন তবেই তিনি আপনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনার আমার কলব হচ্ছে এক সিংহাসনের মতো, যেই সিংহাসনের রাজা বা বাদশাহ একজনই হতে পারবে। অর্থাৎ আপনার কলবে হয় আপনি আল্লাহকে জায়গা দিবেন অথবা শয়তান বা নফসকে জায়গা দিবেন, কিন্তু আপনার কলবে আল্লাহ এবং শয়তান কখনোই একসাথে থাকতে পারবে না। এর অর্থ হচ্ছে আপনার কলবের সিংহাসন কিন্তু একটি। যখনই আপনি আল্লাহর চিন্তা জিকির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তখনই সেই সিংহাসন থেকে, আপনার কলবের সিংহাসন থেকে মহান আল্লাহ সরে পড়ে না, সেখানে শয়তান এসে বসে, সে তখন আপনাকে নিয়ন্ত্রণ করে। জিকিরে মশগুল হয়ে আপনারা জীবনটাকে পার করুন। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি শীঘ্রই একটি বই প্রকাশ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ যদি বইটি প্রকাশ করার পর আপনাদেরকে আমি জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।